الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار। সকল প্রশংসা এক অদ্বিতীয় আল্লাহর জন্য। দরুদ ও সালাম সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার পরে আর কোনো নবী নেই। নিঃসন্দেহে সর্বাধিক বিশুদ্ধ বাণী হচ্ছে আল্লাহর কিতাব, সর্বোত্তম পথ প্রদর্শন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ প্রদর্শন। জগতের সর্বনিকৃষ্ট বিষয় হচ্ছে দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআত। প্রতিটি বিদআত হচ্ছে ভ্রষ্টতা। সকল ভ্রষ্টরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার প্রিয় ভাইয়েরা, আজ আলোচনা করব লাইলাতুল কদর এবং যাকাতুল ফিতর সম্পর্কে। জামিউত তিরমিজি 3513 নম্বর হাদিসে এসেছে, عن عائشة رضي الله عنها قالت: قلت يا رسول الله أرأيت إن علمت أي ليلة ليلة القدر ما أقول فيها؟ قال: قولي اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ওগো আল্লাহর রাসূল, আমি যদি জানতে পারি লাইলাতুল কদর কোন রাত্রিতে, যদি জানতে পারি এই রাত্রি হচ্ছে লাইলাতুল কদর, তাহলে সেই লাইলাতুল কদরে, শবে কদরে আমি কি দোয়া করব, কি বলবো আল্লাহর কাছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়ে দিলেন, তুমি তখন বলবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে এই বলে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। সবাই বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা, ওগো আল্লাহ, ও আমার আল্লাহ, ইন্নাকা আফুউন কারীম, নিঃসন্দেহে আপনি মহান ক্ষমাশীল, নিঃসন্দেহে আপনি মহান ক্ষমাশীল, আপনি সম্মানিত। তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, ক্ষমা করতে ভালোবাসেন। ফা'ফু আন্নী, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়া লাইলাতুল কদরে পাঠ করা উচিত। তো লাইলাতুল কদর কবে তা তো আর আমরা জানি না, তবে এতটুকু জানি শেষ দশকে হয় এবং বেজোড় রাত্রিতে হয়। অতএব আমাদের শেষ দশকের গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে সব সময়, বিশেষ করে প্রতিটা রাত্রে এই দোয়া আমরা পাঠ করতে থাকব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। পারবো তো ইনশাআল্লাহ? শিখব এবং এই দোয়া পাঠ করব। সহিহ বুখারী 1901 নম্বর হাদিসে এসেছে,
عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লাইলাতুল কদর শবে কদরে রাত্রি জাগরণ করে যে ইবাদত বন্দেগী করে যে কিয়ামুল লাইল করে রাত্রি জাগরণ করে লাইলাতুল কদরে শবে কদরে ঈমানের সাথে সওয়াব পাওয়ার আশায় গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি তার পিছনের ছোট ছোট সব গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। আমাদের সামনে শেষ দশক আসতেছে, আল্লাহ তাআলা আমাদেরকে শেষ দশক পাওয়ার তৌফিক দিন। চেষ্টা করব পুরো শেষ দশক মসজিদে ইতিকাফ করতে। সর্বপ্রথম কথা, মসজিদে শেষ দশক ইতিকাফ করব, প্রতিনিয়ত রাত্রি জাগরণ করার চেষ্টা করব, দোয়া করব। তাও যদি না পারি, অন্তত প্রতিটা রাত, শেষ দশকের প্রতিটা রাত সব কাজ শেষে নফল ইতিকাফের নিয়তে মসজিদে ছোট্ট একটা বালিশ, খাতা, বিছানা নিয়ে এসে অবস্থান করি। কিছু ব্যক্তিগতভাবে দোয়া, জিকির আজকার, দোয়া ইস্তেগফার, নামাজ, তেলাওয়াত যা পারি করি। তাও যদি না পারি, অন্তত প্রত্যেকটা বিজুর রাত্রে নফল ইতিকাফের নিয়তে মসজিদে আসি পুরুষরা। তাও যদি না পারি, তাহলে এশা, তারাবি আর ফজরের নামাজ যেন কখনো মিস না হয়। এটা থেকেও যদি বঞ্চিত হন, তাহলে আর আপনার লাইলাতুল কদর পাওয়ার কোনো সুযোগ। সহিহ বুখারী 35 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। একই মর্মের হাদিস। আগেরটা ছিল 1901 নম্বর হাদিস, এটা হলো 35 নম্বর হাদিস। যারা লাইলাতুল কদরে রাত্রি জাগরণ করবে ঈমানের সাথে সওয়াবের আশায়, ঈমান থাকতে হবে, সওয়াবের আশা থাকতে হবে, তাদের পিছনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। এরপরে আরেকটা অংশ আছে যেটা গত সপ্তাহেও বলেছি, যারা রমজানে ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবে, এই কিয়াম করবে, অর্থাৎ পুরো রমজান মাস রাত্রি জাগরণ করবে ঈমানের সাথে সওয়াবের আশায়, তার পিছনের গুনাহ ক্ষমা করে দেওয়া। অর্থাৎ রমজান মাস এমন একটা মাস, মুহূর্তে মুহূর্তে বিভিন্ন অফার দেওয়া, গুনাহ মাফের বিভিন্ন অফার দেওয়া। বুঝে আসছে? বান্দা যে কোনো একটা অফার যেন গ্রহণ করে এবং নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করার চেষ্টা করে। আল্লাহ তাআলা এটা চান। এখন আমাদের উচিত হলো আল্লাহ প্রদত্ত সেই অফারগুলো গ্রহণ করা এবং নিজেদের জীবনকে সাজানো। পারবো তো ইনশাআল্লাহ? কোরআনে কারীমে সূরাতুল কদর একটা স্বতন্ত্র সূরাই আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ তাআলা বলছেন, নিঃসন্দেহে আমি কুরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। শবে কদরে, কদরের রাত্রিতে আমি কুরআন নাজিল করেছি। ওয়া মা
লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? আপনি কি জানেন লাইলাতুল কদর কি? যে এই রাত্রিতে আমি কোরআন নাজিল করলাম, অন্য কোনো রাত্রিতে করলাম না। আল্লাহ তাআলা নিজেই বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে এমন এক রাত্রি, এমন এক মর্যাদাপূর্ণ রাত্রি, এমন এক সম্মানজনক রাত্রি, যে রাত 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ফেরেশতারা এবং রূহ অবতরণ করেন। রূহ দ্বারা এখানে জিবরিল আমিন উদ্দেশ্য। জিবরিল আমিনকে বিশেষভাবে আলাদা করে উল্লেখ করলেন। অন্যান্য ফেরেশতারা এবং রূহ মানে রূহুল আমিন, জিবরিল আমিন অবতরণ করেন তাদের রবের অনুমতিক্রমে। মিন কুল্লি আমরিন, প্রত্যেক কাজে সর্বপ্রকার কল্যাণকর বিষয় নিয়ে তারা অবতরণ করেন এই লাইলাতুল কদরে, কদরের রাত্রিতে। 27 তারিখ? হ্যাঁ, মানে সুনির্দিষ্ট বলতে পারবেন 27 তারিখ, 21, 23, 25, 27, 29, মানে বেজুর রাত্রিগুলো, প্রত্যেকটা রাত্রিতে আপনাকে এটা অনুসন্ধান করতে হবে। আর অনুসন্ধানের সর্বোত্তম প্রক্রিয়া হচ্ছে এতেকাফ করা। আপনি এতেকাফ করবেন, অটোমেটিক আপনি পেয়ে যাবেন। ফেরেশতারা এবং রূহুল আমিন, জিবরিল আমিন অবতরণ করেন। জিবরিল আমিন অবতরণ করেন, ফেরেশতারা অবতরণ করেন আল্লাহর অনুমতিক্রমে সর্বপ্রকারের কল্যাণ নিয়ে, সকল বিষয়ে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাত্রি হচ্ছে এমন রাত্রি, সারা রাত শুধু শান্তি শান্তি। এই শান্তিটা বলবৎ থাকে হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর উদয় হওয়া পর্যন্ত। কি উদয় হওয়া পর্যন্ত? ফজর উদয় হওয়া পর্যন্ত। ফজর উদয় হওয়া পর্যন্ত পুরো রাত্রি আল্লাহর পক্ষ থেকে শান্তি বিরাজমান থাকে। অনুসন্ধানে থাকলে আপনি অনুভব করতে পারবেন। এই রাত্রিটা অন্যান্য রাত্রির চেয়ে শীতল প্রকৃতির থাকে, ঠান্ডা ধরনের থাকে। আলামত বলে দিয়েছেন কিন্তু তারিখ নির্ধারণ করে দেন নাই। এখন আমি আপনি অনুসন্ধান করব, অনুভব করতে পারব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন। আলোচনা করছি লাইলাতুল কদর এবং যাকাতুল ফিতর, সাদকাতুল ফিতর সম্পর্কে। সুনানে আবি দাউদ 1582 নম্বর হাদিসে এসেছে, قال النبي صلى الله عليه وسلم ثلاث من فعلهن فقد طعم طعم الإيمان من عبد الله وحده وأنه لا إله إلا الله وأعطى زكاة ماله طيبة بها نفسه رافدة عليه كل عام ولا يعطي الهرمة ولا الدرنة ولا المريضة ولا الشرط اللئيمة ولكن من وسط أموالكم فإن الله لم يسألكم خيره ولم يأمركم بشره নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি বিষয় এমন রয়েছে যে ব্যক্তি এই তিনটি বিষয় করবে সে ঈমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ। কয়টা বিষয়? এক নম্বর হচ্ছে মান আবাদাল্লাহ ওয়াহদাহ, যে কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে,
শুধুমাত্র কার? আল্লাহ। কার ইবাদত করবে? আল্লাহ। ইবাদত করবে না শুধু মানে ইবাদত করবে আল্লাহর, বিষয়টা এমন নাকি শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে? কথাটা বুঝছেন? ব্যবধান আছে না? একটা হলো আমি আল্লাহরও ইবাদত করলাম, গায়রুল্লাহরও ইবাদত করলাম। আল্লাহ তুমিও খুশি থাকো, ভগবান তুমিও খুশি থাকো, এই ধরনের চিন্তা যদি কারো থাকে তাহলে তাদের জন্য উর্দু একটা কবিতার একটা পংক্তি আছে, না খুদা হি মিলা না উইসালে সনম। আল্লাহও মিলবে না, ভগবানও মিলবে না, দুই নৌকায় পাড়া দেওয়া যাবে না। ইবাদত করতে হবে শুধুমাত্র কার? ইবাদত কি জিনিস? ইবাদত কি শুধু নামাজ? ইবাদত কি শুধু রোজা? ইবাদত কি শুধু হজ? আমি আগেও আলোচনা করেছি, আদি বিন হাতিম রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি বলছেন নবীজি আয়াত তিলাওয়াত করলেন, আয়াত নাজিল হয়েছে, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে ইহুদিরা এবং খ্রিস্টানরা তাদের পণ্ডিতদেরকে, তাদের পাদ্রীদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব হিসাবে কবুল করে নিয়েছে। আল্লাহকে বাদ দিয়ে তাদের পাদ্রীদেরকে, তাদের পণ্ডিতদেরকে কি করেছে? রব হিসাবে কবুল করে নিয়েছে। আদি বিন হাতিম রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কই তারা তো রব না, রব তো মানে না তাদের পণ্ডিতদেরকে, তারা তো তাদের পাদ্রীদেরকে আল্লাহ মানে নাই। আপনি যে বলছেন আয়াতে যে আল্লাহ বললেন রব হিসাবে গ্রহণ করে নিয়েছে, বিষয়টা বুঝলাম না। নবীজি বললেন, কেন বুঝবে না? তাদের পণ্ডিতেরা আল্লাহ প্রদত্ত হালালকে হারাম করেছে, তারা মেনে নিয়েছে। তাদের পাদ্রীরা আল্লাহ প্রদত্ত হারামকে হালাল করেছে, হালালকে হারাম করেছে, তারা তা মেনে নিয়েছে। এটাই তো ইবাদত। ফাযালিকা ইবাদাতুহুম ইয়্যাহু। এই তাদের বড়রা যে আইনটা করলো, এই আইনটা কি করলো? তারা মেনে নিল, ইহুদিরা মেনে নিল, খ্রিস্টানরা মেনে নিল। তো আল্লাহর হালালকে হারাম করলো, আল্লাহ প্রদত্ত হারামকে হালাল করলো, আর এইটা ওরা মেনে নিল, এটাই তো ইবাদত। বুঝছেন তো ইবাদত? আমরা বুঝি কি নামাজ ইবাদত, শুধু সেজদা শুধু ইবাদত না। আল্লাহ যা করতে বলেছেন তা করা, যা না করতে বলেছেন তা না করা ইবাদত। এখন আপনি যদি আল্লাহর আইনের বিপরীতে গিয়ে আপনি আপনার বড়, আপনার নেতা, আপনার কাছে সম্মানিত ব্যক্তির কথায় আল্লাহর আইনের বিরোধিতা করেন, তাহলে প্রকারান্তরে আপনি আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহকে মাবুদ হিসেবে গ্রহণ করে নিচ্ছেন, যা আপনি নিজে টেরও পাচ্ছেন। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আপনি নামাজ পড়ি, ঠিক আছে, নামাজ পড়লাম, 5 ওয়াক্ত পড়ি, রোজা রাখি, কিন্তু কোনো একটা বিষয়ে গিয়েই আমি কি করলাম? ওই জায়গাটায় গিয়েই আমি আল্লাহর আইনের বিরুদ্ধে, উনি যা বলল আল্লাহর আইনের তোয়াক্কা না করে আমি তাকে মেনে নিলাম। এটা এক প্রকারের ইবাদত। তো সর্বক্ষেত্রে ইবাদত করতে হবে কার? 2 নাম্বার, বিশ্বাস করবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো। 3 নাম্বার হচ্ছে وأعطى زكاة ماله طيبة بها نفسه رافدة عليه كل عام। প্রতি বছর তার সম্পদের যাকাত নিঃসংকোচে স্বতঃস্ফূর্ত মনে দান করবে। প্রতি বছর তার সম্পদের যাকাত নিঃসংকোচে স্বতঃস্ফূর্ত মনে স্বাচ্ছন্দ্যে মালের যাকাত দেবে। এবং দেয়ার ক্ষেত্রে ওয়ালা ইউতিল হারিমাতা ওয়ালা দারিনাতা ওয়ালাল মারিদাতা ওয়ালা শারাতাল লাইমা। দেয়ার ক্ষেত্রে পশুর যাকাত যদি দেয়, যে বৃদ্ধ বয়সের রোগাক্রান্ত একটা দিয়া দিল, এই কাজটা করে না। ত্রুটিপূর্ণ ময়লা মাল সম্পদ দিয়ে যাকাত দেয় না, অসুস্থ প্রাণী দিয়া যাকাত দেয় না, নিকৃষ্ট মাল দিয়া যাকাত দেয় না, দিবে না। পশুরও যাকাত আছে। আমরা তো আর এত পশু আমরা পালি না, আমরা শুধু টাকা পয়সা, সোনা গয়না,
ব্যবসায়িক সম্পদ, এগুলো আমাদের কাছে আছে। কিন্তু আরব মরু অঞ্চলে এগুলোতে মানুষ অনেক উটের মালিক থাকে, উট চড়ায়, মেষপাল চড়ায়, এক একজন শত শত উট, শত শত ছাগলের মালিক। এবং বাংলাদেশেও হয়তো কিছু কিছু মানুষ থাকে এরকম, ওটার একটা পরিমাণ আছে। আমাদের দেশে সাধারণত এই পশুর জাকাত আসে না, কারণ এত পশুর মালিক থাকে না কেউ। তো পশু দিয়ে জাকাত যদি দেয়, ওই রকম সম্পদওয়ালা হয়, এই রোগাক্রান্ত, দুর্বল, বৃদ্ধ, এরকম জিনিস দিয়ে দিবে না। মাল দ্বারা দিলে ত্রুটিপূর্ণ মাল দ্বারা জাকাত দেবে না, প্রাণী দ্বারা, অসুস্থ প্রাণী দ্বারা দেবে না, নিকৃষ্ট মাল দ্বারা জাকাত দেবে না। এই জাকাতের ভিতরে ওয়াজিব ফরজ জাকাতও আছে, আবার সাদকাতুল ফিতর যেটা ওয়াজিব এটাও আছে। অর্থাৎ সাদকাতুল ফিতর হোক আর বাৎসরিক জাকাত হোক, যেটাই হোক, নিকৃষ্ট মালামাল, নিকৃষ্ট জিনিস দ্বারা জাকাত দিবেন না। তাহলে দিমু কি দিয়া? ওয়ালাকিন মিন ওয়াসাতি আমওয়ালিকুম, দিবেন মধ্যম মানের মাল দ্বারা, মধ্যম মানের জিনিস দ্বারা। ফাইন্নাল্লাহা লাম ইয়াসআলকুম খায়রাহু, আল্লাহ তো তোমাদের কাছে সর্বোৎকৃষ্টটাও চান না। ওয়ালাম ইয়া'মুরকুম বিশাররিহি, আর সর্বনিকৃষ্টটা দেওয়ার জন্য নির্দেশও দেন না। সবচেয়ে ভালোটা দিতে হবে সেটাও আল্লাহ চান নাই। অতএব তোমার যে সবচেয়ে উৎকৃষ্টটা দিতে হবে সেটা জরুরি না, কিন্তু সর্বনিকৃষ্টটা দেওয়ার জন্যও তো নির্দেশ দেন নাই। এর মানে একবারে খারাপটাও দিবেন না, একবারে ভালোটাও আপনার দেওয়া আবশ্যক না। তবে যেটা দেওয়ার জন্য নির্দেশনা সেটা হলো মধ্যম ধরনের, মিন ওয়াসাতি আমওয়ালিক। তাহলে কয়টা জিনিস করলে ইমানের স্বাদ পাবেন? তিনটা। এক নম্বর হলো ইবাদত করবেন কার? এটা বুঝেন, আমি বললাম, আগামীতেও সুযোগ হলে আরও বলবো। এই যে ইবাদত জিনিসটা বুঝবেন, তাহলে আপনারা নির্বেজাল ইমানদার হতে পারবেন। আজকে তো কিছু বলছি না, অতীতেও বলেছি, আগামীতেও সুযোগ থাকলে বলব। ইবাদত বুঝে নিবা, ইবাদত বুঝতে হবে। ইবাদত শুধু নামাজ রোজা না, ইসলামের মৌলিক ভিত্তি পাঁচটা, নামাজ, ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত। হ্যাঁ, কিন্তু এগুলাই শুধু ইসলাম না, ঠিক আছে? আল্লাহ তাআলা যা পাঠিয়েছেন, যা করতে বলেছেন তা করব, যা না করতে বলেছেন তা না করব, ইবাদত। 2 নম্বর, বিশ্বাস থাকা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। 3 নম্বর হলো স্বাচ্ছন্দ্যে, নিঃসংকোচে, স্বতঃস্ফূর্তভাবে নিজের মালের সম্পদের কি করব? জাকাত দিব। বর্তমান সময়গুলোতে অ্যাভেলেবেল মানুষের উপর কি হয়? জাকাত আসে। টাকা পয়সা তো হাতে, দেখা যায় যে জাকাত চলে আসে। এজন্য সতর্ক থাকবেন। 52.5 তুলা রূপা হইলে 52.5 তুলা কিংবা এর মূল্য যদি থাকে, আর শুধু স্বর্ণ থাকলে 7.5 তুলা স্বর্ণ যদি থাকে, তো স্বর্ণ এত থাকে না। কিন্তু সমস্যা হয়েছে টাকা থাকার কারণে, যে আপনার টাকাটা যদি রূপার মূল্যের, স্বর্ণের মূল্যের না হোক, রূপার মূল্যের সমপরিমাণের থাকে, আপনার জাকাত আসবে। অথবা কিছু স্বর্ণ, কিছু রৌপ্য, কিছু টাকা সব মিলাইয়া রূপার 52.5 তোলার মূল্য পরিমাণ যদি আমার কাছে থাকে এবং বৎসর অতিক্রান্ত হয়, 1 বৎসর হয়ে যায়, আরবি মাস হিসাবে আমার উপর জাকাত আসতেছে। আর সাদকাতুল ফিতর তো আসে। এই জন্য এই সামান্য টাকা, এটা খেয়াল করে জাকাত আসছে কিনা জিজ্ঞেস করে নেবেন, আমাদের সাথে আলোচনা করে নেবেন। জাকাত যদি আসে দিয়ে দেবেন, নিরাপদ। আর আপনি যদি জাকাত না দেন, আপনি অনিরাপদ হয়ে যাবেন। পরকালের শাস্তি তো আছেই, আর দুনিয়ার শাস্তি হলো কোনো সময় বাস্তবে আগুন লেগে যায়। বাস্তবে কি হয়? বাস্তবে আগুন লাগে। একটা হলো বরকত নষ্ট হওয়া, আর আরেকটা হলো বাস্তব আগুন, যেটা ঘরে আগুন লাগে, সম্পদের মাঝে আগুন লাগে, দোকানে আগুন লাগে, বাড়িতে আগুন লাগে। এটাও হয় অনেক সময়। এই জন্য জাকাত, সাদকাতুল ফিতর এগুলা আদায়ে যেন কোনো ত্রুটি না থাকে, এই বিষয়টা খেয়াল রাখবেন। সুনান আবি দাউদ 1609 নম্বর হাদিস। وعن عكرمة عن ابن عباس قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين من أداها قبل الصلاة فهي زكاة مقبولة
ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات ইকরিমা রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর মানে সাদাকাতুল ফিতর ফিতরা ফরজ করেছেন কেন তুহরাতান লিসাইম মিনাল লাগবি ওয়ার রাফাস রোজা এবং রোজাদারকে বেহুদা কাজ অশ্লীল কথাবার্তা থেকে পবিত্র করার জন্য আমরা মানুষ ইচ্ছায় অনিচ্ছায় রোজা রেখেও অনর্থক কাজে জড়াইয়ে যাই এরপরে অশ্লীল কথাবার্তা আচার আচরণ আমাদের দ্বারা হয়ে যায় এই যে ত্রুটিটা হয়ে গেল এটা থেকে পবিত্র করার জন্য কি সাদকাতুল ফিতর 2 নাম্বার হলো উতউমাতাল লিল মাসাকিন নিঃস্ব মিসকিন যারা এদের খাবারের ব্যবস্থার জন্য ঈদের দিনে যেন এরাও ঈদে শরীক হয় আনন্দ করতে পারে মান আদ্দাহা ক্বাবলা আস-সালাহ ফাহিয়া যাকাতুন মাকবুলা যে ঈদের নামাজের আগে সাদকা দিবে সাদকাতুল ফিতর দিবে তার এই সাদকাটা একটা কবুল সাদকা কবুল যাকাত হিসেবে বিবেচিত হবে ওমান আদ্দাহা বা'দা আস-সালাহ ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত আর যে ঈদের নামাজের পরে দিবে সেটা সাধারণ সাদকা হিসেবে বিবেচিত হবে মানে কবুল হওয়ার গ্যারান্টিটা আছে যদি ঈদের আগে দিয়ে দেন আর কবুল যদি ঈদের নামাজের পরে দেন সাদকা হবে বাদবাকি এটার ব্যাপারে কবুলের গ্যারান্টি নেই বাদবাকি একটা সাদকা হিসাবেই ধরা হবে তাইলে বোঝা গেল সাদকাতুল ফিতরটা ঈদের দিনে ঈদগাহে মানে ঈদের নামাজে যাওয়ার আগে আগে দিয়ে দেওয়া উচিত আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন কোরআনে কারীমে সূরা তাওবা 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون হে ইমানদারেরা নিঃসন্দেহে ইহুদিদের পণ্ডিত এবং খ্রিস্টান পাদ্রীদের অনেকেই জনগণের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে জনগণের সম্পদ অন্যায়ভাবে কি করে ভক্ষণ এবং আল্লাহর পথে মানুষকে চলতে বাধা সৃষ্টি করে এরপরে বলছেন যারা স্বর্ণ রৌপ্য পুঞ্জীভূত করে রাখে জমিয়ে রাখে এবং আল্লাহর রাস্তায় ব্যয় করে না আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ প্রদান করুন যন্ত্রণাদায়ক শাস্তির কি বলছে আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ প্রদান করুন শাস্তিরও আবার সুসংবাদ হয় এটা হইল আঘাত করা শাস্তির ধরনটা কি বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন শাস্তির ধরন হচ্ছে সেদিন এই যে পুঞ্জীভূত স্বর্ণ রৌপ্য মাল সম্পদ এগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম
জাহান্নামের আগুনে এগুলোকে উত্তপ্ত করার পরে এগুলোর দ্বারা দাগ দেওয়া হবে তার কপালে, এই সম্পদওয়ালার কপালে দাগ দেওয়া হবে। ওয়াজুনুবুহুম, তার পাঁজরে দাগ দেওয়া হবে। ওয়াজুহুরুহুম, তার পিঠে দাগ দেওয়া হবে। ওই সময় তো সবাই উলঙ্গ থাকবে, তাহলে কপালে দাগ দেওয়া হবে, সবাই দেখবে। এটা হইল ওই লোক যাকাত দেয় নাই, সদকা দেয় নাই। পাঁজরের দিকে তাকাবে, দাগ দেওয়া, মোহর দেওয়া, ও এটা তো অপরাধী, দাগি আসামি, যাকাত দেয় নাই। পিছনের দিকে তাকাবে, ও সে তো দাগি আসামি, যাকাত দেয় নাই। একটা তো হলো সরাসরি আঘাত, আর আরেকটা হলো মানসিক অশান্তি। দুটোটা একই সাথে প্রয়োগ করা হবে। হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ডাক দিয়েই শেষ নয়, বলা হবে হাযা মা কানাজতুম, এই যা দেখছো, যা হচ্ছে তোমার সাথে, সব হলো তোমার পুঞ্জীভূত সম্পদ, যেগুলো তুমি জমা করে রেখেছিলে, যার যাকাতগুলো তুমি দাও নাই, তার পাওনা আজ তোমাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যা তুমি জমা করেছিলে, ভান্ডার বানিয়েছিলে, এগুলোর স্বাদ তুমি আস্বাদন করো, মজা লও। আমরা কি বলি? মজা লও। এটার আরবিতে বলে যুকু, স্বাদ আস্বাদন করো। এটা বললে আমরা এতটা ফিল করি না। মজা লও বললে যেটা ফিল করি, ওই মজা লও এটাই হইল যুকুর অর্থ। বুঝছেন নি? মজা লও এটা হইল যুকুর অর্থ, যেটা বাংলায় সুন্দর করে বললে কি বলে? স্বাদ আস্বাদন করো। সাহিত্যিকরা স্বাদ আস্বাদন করো, অনুভব করলো, আমাদের জন্য মজা লও এটাই আমরা বুঝি। ও আল্লাহ বলছেন যুকু, মজা লও। ফিরিস্তা দিয়ে বলাবেন, যারা এখানে শাস্তি দিবে তারাই বলবে মজা লও। জমায়েতে রাখছিলা, দেও নাই, পুরান লুঙ্গি দিয়া আর 500 টাকা 300 টাকার লুঙ্গি দিয়া পার পাইয়া গেছো, হ্যাঁ, লক্ষ টাকা যাকাত আসে, হ্যাঁ, আর খালি দুই নাম্বারই, এগুলোর মজা লও। হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আমার ভাইয়েরা, এই জন্য যাকাতুল ফিতর, সাদকাতুল ফিতর যেটা দায়িত্বে আসে, এগুলো দিবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি নিরাপত্তা পাবেন। নতুবা যদি না দেন, পরকালের শাস্তি তো নিশ্চিত। এটা তো দুনিয়াতেও বিভিন্ন বর্ণনার দ্বারা যেটা পাওয়া যায়, দুনিয়াতেও শাস্তি পাবেন। আর শাস্তির একটা প্রকার হচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার কর্মস্থল, আপনার বাসাবাড়ি, আপনার মাল সম্পদ, এগুলাতে দুর্যোগ চলে আসবে। হয়তো সরাসরি আগুন লাগবে, অথবা নষ্ট হয়ে যাবে, মানে আপনি একটা ক্ষতির শিকার হবেন, যেটা আপনি কল্পনাও করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এসব থেকে বাঁচার তৌফিক দান করেন। যা আলোচনা করলাম এতক্ষণ সারসংক্ষেপ হচ্ছে, 1 নম্বর, লাইলাতুল কদরে আমরা দোয়া পাঠ করব। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এটা আমরা জামিউত তিরমিজি 3513 নম্বর হাদিস থেকে পেয়েছি। লাইলাতুল কদর কোন দিন জানি না, তবে এতটুকু জানি শেষ দশকে এবং বেজুর রাত্রিতে। এর মানে পুরো শেষ দশক আমরা এই আমলটা করব, উঠতে বসতে, বিশেষ করে রাত্রিতে এই আমলটা আমরা করতে থাকবো। পারবো? আল্লাহ আমাদের তৌফিক দিন। নাম্বার 2, শবে কদর, এটার ফজিলত হচ্ছে, শবে কদরে যদি আপনি কিয়ামুল লাইল করেন, রাত্রি জাগরণ করে ইবাদত করেন, আপনার পিছনের গুনাহ মাফ করে দেওয়া হবে, যা সহিহ বুখারী 1901 নম্বর হাদিস থেকে এবং সহিহ বুখারী 35 নম্বর হাদিস থেকে আমরা পেয়েছি। 3 নম্বর বিষয় হলো, শবে কদরের মর্যাদা 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। ফেরেশতারা অবতরণ করেন, জিবরিল আমিন অবতরণ করেন এই রাত্রিতে আল্লাহর অনুমতিতে, সর্বপ্রকারের কল্যাণকর বিষয় নিয়ে, এবং এই রাত্রিতে ফজর পর্যন্ত একটা শান্তি বিরাজমান থাকে। তাই সেটা অনুভব করতে হলে আমাদেরকে শবে কদরের অনুসন্ধানে থাকতে হবে। আর অনুসন্ধানের সর্বোৎকৃষ্ট সর্বোত্তম পন্থা হচ্ছে আপনি মসজিদে ইতিকাফে বসবেন। আর এর পরের পন্থাগুলো তো বলে দিয়েছি। কিন্তু যিনি এশা, তারাবি এবং ফজর এই দুইটা থেকেও দূরে সরবেন, ওনার আর শবে কদর পাওয়ার কোনো সুযোগ নাই। যার ফজরের নামাজ নাই, যার এশার নামাজ নেই, তারাবির নামাজ নেই, তার শবে কদর দিয়া কি? বুঝে আসছে? ফাউন্ডেশন তো থাকতে হবে। এই দুইটা পিলার যদি না থাকে, এই মসজিদ থাকা না থাকা যে অবস্থা, গাড়ি যখন যায় দেখছেন না, মসজিদ কাঁপে না? এই 2 পিলার না থাকলে তো সব শেষ। তো আপনার পিলারই নাই, আপনার এশাও নাই, তারাবি নাই, ফজরের নামাজ নাই, আপনি আর শবে কদর দিয়ে কী করবেন? আপনার শবে কদর হইল পিলারবিহীন
হ্যাঁ, চতুর্মুখী একটা বিল্ডিংয়ের মতো, যে কোনো সময় আঘাত আসবে, পড়ে যাবে। 4 নম্বর বিষয় হচ্ছে যে জাকাত সাদকাতুল ফিতির আদায়ের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি। তো জাকাতের ক্ষেত্রে এই সাদকাতুল ফিতির যেটা এবার সরকারিভাবে ঘোষণা এসেছে, ফিতরার যদি আপনারা পণ্য দিয়ে আদায় করেন তত পণ্য দিয়ে আদায় করলেন, আর যদি মূল্য দিয়ে আদায় করেন তাহলে সর্বনিম্ন হচ্ছে একজনের ফিতরা 110 টাকা, আর সর্বোচ্চ হচ্ছে সরকারি হিসাবে 2805 টাকা। আমাদের দেশের বহুল প্রচলিত পরিমাণ হলো 2.25 গম বা এর মূল্য। সব শ্রেণীর সম্পদশালী এই 2.25 গম বা এর মূল্য দ্বারা সাদকাতুল ফিতির আদায় করে থাকে। অথচ হাদিসে মোট 5 প্রকার খাদ্য দ্বারা সাদকাতুল ফিতির আদায়ের ইশারা নির্দেশনা এসেছে। জব, খেজুর, পনির, কিশমিশ, গম, আমরা সব বাদ দিয়ে শুধু গমের মূল্য দ্বারা আদায় করি। তো এই 5 প্রকারের মাঝে জব, খেজুর, পনির ও কিশমিশ দ্বারা সাদকাতুল ফিতির আদায় করতে চাইলে মাথা পিছু একজনের 1 সা পরিমাণ দিতে হবে। 1 সা কেজির হিসাবে যেটা 3 কেজি 270 গ্রাম, 3 কেজি 270 গ্রাম। আর গম দ্বারা আদায় করতে চাইলে আধা সা দিতে হবে, কেজির হিসাবে 1 কেজি 635 গ্রাম। এটা ওজনের দিক দিয়ে তফাৎ, আপনি যদি পণ্য দ্বারা দেন। আর মূল্য দ্বারা দিলে তো এক একটার এক এক হিসাব আসবো। আপনার খেজুরের মাঝে বিভিন্ন কোয়ালিটি আছে, আপনি যদি আজওয়া উন্নত মানের খেজুর দেন এটার একটা দাম আসবে, নর্মাল খেজুর দিয়ে দেন এটার একটা দাম আসবে, এটা বাজারে গিয়ে আপনি যেটা দিয়ে দেন ঠিক করবেন। তো এখানে যে কথাটা বলতে চাচ্ছি যে সবসময় খালি সবাই শুধু গম গম গম, গমের মূল্য কম, এই হিসাবে দেওয়ার নিয়ম না করে। যার সামর্থ্য আছে আপনি একটু উপরে উঠবেন, টাকা পয়সা যেহেতু আছে আপনি একটু উপরে উঠেন, উপরে উঠে আপনি কি করেন, বেশি মূল্য দ্বারা দেন। আর যারা মনে করেন মধ্যবিত্ত, তারা সর্বনিম্নটা দ্বারা দিলেন। এখন কথা হলো, সর্বনিম্নটা দ্বারা দিলে কি জাকাত এই সাদকাতুল ফিতির আদায় হবে না? হবে, কিন্তু জিনিসটা আল্লাহ তাআলার কাছে দৃষ্টিগত। তো তোমারে আমি সম্পদ দিলাম, তুমি একজন তুমি ছোটো লোকের মতো কাজ করলাম, তোমারে আমি দিলাম, কোটিপতি তোমাকে বানালাম বা লাখপতি তোমাকে বানালাম, আর তুমি একজন সাধারণ মানুষের মতো তুমি কি করলাম, কাজটা করলাম, অতিরিক্ত সওয়াব থেকে বঞ্চিত হইলে আইনিভাবে বলা হবে সে জাকাত দিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলাকে তার থেকে যে বাড়তি সন্তুষ্টি সেটা আপনি পেলেন না, কিন্তু উনি পাকড়াও করবেন না, দেন নাই এই কথা বলবেন না, আপনি দিছেন, আপনি হয়ে গেছে আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুল জলিল, হওয়া সবাই দিচ্ছে। বিশেষ দৃষ্টি আপনি আকর্ষণ করতে পারেন নাই। বিশেষ দৃষ্টি চান তাহলে নিজের স্তর অনুসারে আপনি কি করেন, ফিতরা দেন। আর যদি চান না আইন অনুসারে আমি দিলেই তো হয়েছে, হ্যাঁ ঠিক আছে আইন অনুসারে দেন, সমস্যা নাই, 110 টাকা করে দিয়ে দেন, আইনে বলা হবে দিয়ে দিছে, তার কোনো পাকড়াও নাই। কিন্তু বিশেষ দৃষ্টি পাবেন আপনি আপনার অবস্থান যদি প্রকাশ করেন। বুঝাইতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে সাদকাতুল ফিতির আদায় করার তৌফিক দান করুন এবং লাইলাতুল কদর তালাশের জন্য ইতিকাফে বসার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।